রামনবমী হল ভগবান শ্রীরামের জন্মতিথি, যা চৈত্র মাসের শুক্লপক্ষের নবমীর দিনে পালিত হয়। শুধু ঐতিহাসিক বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, আধ্যাত্মিকভাবে রামনবমীর গভীর তাৎপর্য রয়েছে। এটি মূলত অহংকার ও অজ্ঞানের উপর চেতনা শক্তির বিজয়, শুদ্ধ আত্মার প্রতিষ্ঠা এবং ধর্মের পুনর্জাগরণের প্রতীক। রামনবমীর আধ্যাত্মিক তাৎপর্য: ভগবান রাম পরম ধর্ম ও শুদ্ধ চেতনাবোধের প্রতীক। শ্রীরাম শুধু একজন রাজা বা অবতার নন, তিনি মানুষের অন্তরের শুদ্ধতা, সত্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা এবং ধৈর্যের প্রতীক। রাম শব্দের আধ্যাত্মিক অর্থ হল যে চেতনার মধ্যে সর্বদা আনন্দ বিরাজ করে বা আনন্দময় আত্মা। যখন আমাদের মন দুঃখ, হতাশা, রাগ, লোভ এবং মোহে আচ্ছন্ন হয়ে পড়ে, তখন আমাদের আত্মার সত্যিকারের শক্তি ঢাকা পড়ে। রামনবমী আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের ভেতরে রামতত্ত্ব বা চেতনা শক্তিকে জাগ্রত করতে হবে, যাতে আমরা সব নেতিবাচকতাকে জয় করতে পারি। দশরথের 4 পুত্র। অন্তর্মুখী উপলব্ধি স্তর: রাজা দশরথের 4 পুত্র হলেন রাম, যিনি বুদ্ধি ও চেতনার প্রতীক; লক্ষ্মণ সেবা ও সংযমের প্রতীক; ভরত শক্তি ও নিরহংকারের প্রতীক;